মদের ঠেক ভাঙার জন্য, জুয়ার ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না। সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। কে? উদয়ন গুহ। হ্যাঁ, তার কাটা মাল। স্যার কিছুদিন আগে ফরওয়ার্ড ব্লক করতো, ওর বাপ করেছিল ফরওয়ার্ড ব্লক, ও করতো ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট চলে গেল, যতদিন বামফ্রন্ট ছিল বামফ্রন্টের মধু খাচ্ছিল। যেই বামফ্রন্ট চলে গেল অমনি কাতলা মাছের মতো টকাং করে লাভ মারলো। কোথায়? তৃণমূলে। কেন? কেন না, মধু খেতে হবে, মধু ছাড়া থাকতে পারে না, মধু ছাড়া ওরা থাকতে পারে না। আজকে সেই ফরওয়ার্ড ব্লকের মালটা তৃণমূলে এসে, হ্যাঁ, এই যেমন ধরুন কোনো হিন্দুর মেয়ে যদি মুসলমান ঘরে বিয়ে করে না, সে বেশি বেশি করে নামাজ করে, বেশি বেশি করে রোজা করে, বেশি বেশি করে আল্লাহকে ডাকে। কেন না, সে হিন্দু থেকে মুসলমান হয়েছে। আবার মুসলমানের মেয়ে যদি হিন্দুর ঘরে যায়, সে লম্বা করে সিঁদুর টানে। কেন না, সে মুসলমান থেকে হিন্দু। এই মালটা ফরওয়ার্ড ব্লক থেকে যে তৃণমূলে এসছে, কত বড় তৃণমূল সেটা দেখানোর জন্য এখন নেত্রীর কথাটাও অমান্য করে ফেলছে। এ মালগুলো কালকেই যদি এই সরকারটা পড়ে যায় না, এ মালগুলো আবার যে সরকার আসবে টকাং করে লাভ মারবে। এ মালগুলোর কোনো বাজারে কোনো ভ্যালু নেই। এ কেন বলছে জানেন তো? কারণ ওর দল লক্ষ্মীর ভাণ্ডার দেয়, ওর দল কন্যাশ্রী দেয়, ওর দল স্বাস্থ্যসাথী দেয়। তাই ওরা মনে করে এই টাকা দিয়ে ওগুলো সব ওদের বাপুতি সম্পত্তি। মহিলারা মানে ওর বাপুতি, যা বলবে তাই, যা বলবে তাই। যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, যারা কন্যাশ্রী নিচ্ছে, যারা স্বাস্থ্যসাথী, তারা বিরোধিতা করবে? এটা হয়? এতেই ওর মাথা খারাপ হয়ে গেছে, এতেই ওর মাথা খারাপ হয়ে গেছে। তাই আজকে ড্রেস নিয়ে কথা বলছে, ববকার চুল নিয়ে কথা বলছে, আঙুল তুলে কথা বলছে আঙুল ভেঙে দেবো। আরে দুদিন পরে এই সরকারটা পড়ে গেলে এই মালটাকে খুঁজে পাওয়া যাবে না, হাফিস হয়ে যাবে। এই তো দেশ, ওই হাসিনা বুবু যেমন বাঁচাও সাধু বাবা, ছাত্র আন্দোলন সামলাতে পারলো না, বাঁচাও মোদি বলে দিল্লিতে এসছে। এ মালগুলো তো সব পালাবে। সরকার পরিবর্তন হয়ে গেলে এই মালগুলো সব খুঁজে পাবেন না। আমাদের রাজ্যের এক প্রখ্যাত ডাক্তার কুণাল সরকার সহ আরও একজন ডাক্তারকে কলকাতায় পুলিশ ডেকেছে তদন্তের স্বার্থে। তাঁরা নাকি গুজব ছড়িয়েছে এবং নির্যাতিতা মহিলার নাম তারা প্রকাশ করেছে। অথচ কুণাল সরকার সহ আরও যে ডাক্তার আছেন তিনি বললেন না, তারা এই কথা বলেননি। অথচ আমরা দেখলাম তৃণমূলের সাংসদ রচনা ব্যানার্জি তিনি ফেসবুক লাইভে ওই নির্যাতিতা মহিলার নাম একাধিকবার ব্যবহার করেছে। তাকে এখনও ডাকেনি বলে আমরা শুনেছি, পরবর্তীকালে ডেকেছি কিনা বলতে পারবো না। গতকাল পর্যন্ত তাকে ডাকা হয়নি, অথচ প্রখ্যাত এবং নামজাদা চিকিৎসক কুণাল সরকারকে পুলিশ ডাকছে তদন্তের স্বার্থে। কি বলবেন? এই পুলিশগুলো কোনো জাত আছে? এ বসে আছে দেখুন, সব মেরুদণ্ডহীন পুলিশ। ওদের মাথায় দেখুন অশোক স্তম্ভ লেখা আছে সত্য মেব জয়তে, সেটাকে ঘুরিয়ে দিয়ে এখন তৃণমূল মেব জয়তে। অর্থাৎ নবান্ন থেকে হ্যালো করে যা বলে দেবে তাই ওরা দল। এই তা নাহলে এই পুলিশগুলো থাকাকালীন এই হুলিগান বেলগেছে থেকে হুলিগান গিয়ে ওই হাসপাতালটা ভাঙচুর করতে পারে? হ্যাঁ, লেখা আছে এমার্জেন্সি, যাদেরকে পাঠিয়েছে এমার্জেন্সি কথাটা পড়তেও জানে না, ভেঙে গুঁড়িয়ে দিল। অথচ পুলিশ তখন মরদের বাচ্চা ছিল না, ওই পুলিশগুলো তখন কম্বলের তলায় ঢুকছে, তখন তোমার বাথরুমে ঢুকছে। আর এই পুলিশগুলো এখন সব মরদের বাচ্চা হয়ে গেছে। ওখান থেকে হ্যালো বললেই ওরা মরদের বাচ্চা হয়ে যায়, হ্যালো বললেই ওরা মরদের। আজকে যে ডাক্তারদেরকে ডেকে পাঠাচ্ছে এরা তো বহুভাবে চেষ্টা করছে, মানে 10 লক্ষ টাকা দিয়ে কেনার চেষ্টা করলো, হলো না। বিজেপির ঘাড়ে দোষ চাপালো, মুসলমানদের থেকে দূরে রাখার জন্য পারলো না। মায়েরা, বুবুরা, চাচিরা নেমে গেছে। আজকে
সিপিএমের বিরুদ্ধে গায়ে তকমা লাগানোর চেষ্টা করলো, হলো না। ডার্বি ম্যাচ বন্ধ করতে গেল, গড়তে গেল গাড়ু, হয়ে গেল ভাঁড়ু। তো সুতরাং আজকে এ সরকারটা সমস্ত জায়গাতেই ফেলিওর। খালি কুণাল যে ডাক্তারকে ডেকেছে একবার গ্রেপ্তার করতে বলুন না। বাংলা তো শুধু আন্দোলন সবে শুরুয়াত করেছে, এখনো শেষ দেখেনি। আপনি আরজিকরের ভাঙচুরের কথা বললেন, মমতা ব্যানার্জিও বলেছিলেন ভাঙচুর করেছে তৃণমূল এবং সিপিএম এবং বিজেপি মিলে। আজকেও কল্যাণ ব্যানার্জি, আইনজীবী কল্যাণ ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বলেছেন, হাইকোর্টের লনে দাঁড়িয়ে বলেছেন আরজিকরে ভাঙচুর করেছে বিজেপি আর সিপিএম মিলে। কি বলবেন? এছাড়া আর উপায় কী? এগুলো বলা ছাড়া যেগুলো ধরা পড়ছে ওগুলো কে মাল? সব মাল তো তৃণমূলের। ডাইসের যে মাল বেরোচ্ছে সব তো তৃণমূলের, সব তো তৃণমূলের। যদি তাই হবে, বিজেপি বা সিপিএম যদি হবে, তাহলে পুলিশগুলো কেন দাঁড়িয়েছিল, কেন বাথরুমে ঢুকেছিল, তখন কেন আটকালো না? তখন কেন আটকালো না? একটা হসপিটালে 12টা 10 মিনিটে হঠাৎ করে চলে গেল হুলিগান চলে গেল। এর কারণ আছে। কারণটা হচ্ছে ওদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, মায়েদের, বুবুদের, খালাদের, আম্মাজানেদের এবং মাসিদের, পিসিদের, এই মায়েরা হবু ডাক্তার যে ধর্ষণ করে খুন করা হলো তার বিরুদ্ধে সমগ্র পশ্চিমবাংলার মায়েরা, বুবুরা, খালারা, আপ্পাজানেরা এবং মাসিরা, পিসিরা সবাই যখন রাস্তায় নেমে পড়ল, সারা রাত যখন তারা উই ওয়ান্ট জাস্টিস বলে চিৎকার করত, এটা সারা বাংলা মিডিয়া দেখাতে শুরু করলো। এর থেকে নোশনটা ঘুরিয়ে দেওয়ার জন্য রাত্রি 12টা 10 মিনিটে বেলগেছিয়া থেকে হুলিগান, ভোট লুটেরা, এই সমস্ত গেঞ্জি বাহিনী, মস্তান বাহিনী, হারমাত বাহিনীদেরকে পাঠিয়ে নোশনটাকে নিয়ে এলো। কোন দিকে? নোশনটাকে নিয়ে এলো সমস্ত মিডিয়া তখন আরজিকর নিয়ে ঝাঁপিয়ে পড়লো, অর্থাৎ নোশনটাকে ঘুরিয়ে দিল। নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কাপাটে। এই কল্যাণ ব্যানার্জিকে কে ইয়ে করে? এ তো লোকে দেখলে যায়, সে সার্কাস দেখেছে, সার্কাসে ছোটো ছোটো জোকার থাকে, এ তো জোকারের কাজ করে। এই ধনকরজি আমাদের যখন রাজ্যপাল ছিল, এখন উপরাষ্ট্রপতি, তাকে দেখেও মিমিক্রম করছে, যেটি মানে বাঁদরের মতো দাঁত খিচুচ্ছে। আবার এখানে রাজ্যপালের সামনে খিচ মেরা ফটো, খিচ মেরা। এই লোকটা জীবনে কোনো দিন হাইকোর্টে কেস জিততে পারে না, এর লয়ের ডিগ্রিটাও ডাউটফুল আছে। একটা প্রশ্ন করতেই হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরজিকরের নির্যাতিতার ডাক্তার, খুন হয়ে যাওয়া ডাক্তার, তার বিচার চেয়ে যখন পথে নামছেন, সেই সময়ে দাঁড়িয়ে মালদার একটি গ্রামীণ হাসপাতালে তার দলের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ওখানে নার্সকে এবং ডাক্তারকে মারধর করবার অভিযোগ উঠেছে, যদিও তিনি গ্রেপ্তার হয়েছেন। তাহলে একদিকে মমতা ব্যানার্জি মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে বিচার চেয়ে পথে নামছেন, অন্যদিকে তার দলের নেতা গ্রেপ্তার হচ্ছে, আবার সে নার্সের উপর আক্রমণের কারণে। আরে ওনার পথে হাঁটাতে তো হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। তা মমতা ব্যানার্জির পথে যে নামছে, হ্যাঁ, এটা হচ্ছে দেখানে কে লিয়ে। আসলি ওর লোকেদেরকে মাথা গুনু যাতে কোনো অসুবিধা না হয়, গ্রেপ্তার না হয়, তার জন্য পথে নামছে। অর্থাৎ উনি না বিয়ে কানায়ের মা সাজার চেষ্টা করছেন। আমার একদম শেষ প্রশ্ন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মমতা ব্যানার্জি, নাম মমতা ব্যানার্জি, অথচ তার উপরে আস্থা রাখতে না পেরে মহিলারা প্রতিনিয়তই রাস্তায় নামছে। আজকে দেখলাম হাইকোর্টের হাজার হাজার আইনজীবী বিচারের দাবিতে পথে নামলেন। তাহলে আমাদের রাজ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে স্যার? রাজ্যের অবস্থা দেখুন, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষামন্ত্রী শিক্ষার রসাতলে চলে গেছে, চাকরি চুরি হচ্ছে, সমস্ত কিছু শিক্ষকরাই। আবার দেখবেন স্কুলের হেডমাস্টার মদ খেয়ে স্কুলের মধ্যেই গড়াগড়ি করছে। আবার শিক্ষক দিবসে ডিজে বাজিয়ে কোমর নাচিয়ে নাচছে। আবার সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। অর্থাৎ শিক্ষা 12টা বেজে গেছে এবং শিক্ষামন্ত্রী জেল কাটছে। খাদ্যমন্ত্রী জেল খাটছে। মেডিকেল, সেখানেও রসাতলে। আজকে মেডিকেল মাফিয়াগিরি চলছে। শুধু
এই যে আরজি করে ঘটনাটা ঘটেছে তা না, এটা সারা বাংলায় যত মেডিকেল আছে মেডিকেল মাফিয়াগিরি চলে, মেডিকেল মাফিয়াগিরি চলে। আজকে দিনের পর দিন রাতের পর রাত মেডিকেল স্টুডেন্টরা তারা সহ্য করতে 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 আজকে বাস্ট হয়ে গেছে। তাই আজকে দাউ দাউ করে আগুন জ্বলছে, বাংলার মায়েরা রাস্তায় নেমেছে, বাংলার মেয়েদের, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, 70 বছরের বুড়ি, 13 বছরের মুখ্যমন্ত্রী, তার রাজত্বে আজকে মহিলারা ধর্ষিত হয়ে আজকে তাদের রেট বাঁধছে এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা। এর থেকে আমাদের লজ্জার আর বিষয় কিছু থাকতে পারে না। তাই যতটা পারে তাড়াতাড়ি, যেমন হাসিনা বাঁচাও সাধুবাবু বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে, এই মুখ্যমন্ত্রী গদি ছাড়তে বাধ্য হবে। একটা প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুজো কমিটিগুলোকে 85,000 টাকা করে অনুদান দেবে। এই ঘটনার পর, আরজিকর ঘটনার পর কয়েকটি ক্লাব এই টাকা নিতে অস্বীকার করে। তারা বলেছে আগে বিচার হোক, তারপরে আমরা অনুদান নেওয়ার কথা ভাববো। সেই সময় দাঁড়িয়ে যে সমস্ত ক্লাবগুলো টাকা নিতে অস্বীকার করে তাদের সম্বন্ধে কুমন্তব্য করেন আমাদের রাজ্যের তৃণমূলের নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ না ছিনাল ঘোষ? হ্যাঁ, কুণাল ঘোষ এই লোকটি একগাল দাড়ি রেখে পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সারদার টাকা সব কালীঘাটে আছে, সমস্ত টাকা মমতা ব্যানার্জির কাছে আছে। সেই ছিনাল ঘোষ এখন তৃণমূলের কোন পদে আছে? কোনো পদে নেই। সুতরাং ও তো এখন না ঘাড়কা না ঘাটকা, ও হচ্ছে গোল আলু, বিরিয়ানিতেও চলে আবার আলুর দমেও চলে। এই গোল আলুর কথা কে বিশ্বাস করে?